তোকে দেখে যে আমাদের কি ভালো লাগছে ভাবান, তোকে বলে বোঝাতে পারবো না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই একদম একদম ন্যাকামি করে কাঁদবি না। কি ভেবেছিলি, কি ভেবেছিলি তোরা? হ্যাঁ, আমি মরে যাব, আমি মরে যাবো, তোরা হই হই করে বেঁচে থাকবি, তাই তো? এতগুলো বছর আমি তোদের বাড়িতে আশ্রিতের মতো বেঁচেছি, আশ্রিতের মতো। তাই বলে কি আমার বেঁচে থাকার অধিকারটুকু নেই? হ্যাঁ, কে বলেছে তুই আশ্রিতের মতো বেঁচেছিলি? ওই বাড়িটা কিন্তু তোর বাবা। একদমই তাই বাবান, তোর আর আকাশের মধ্যে আমরা কোনোদিনও বিভেদ করিনি, তোদের সমান ভালোবেসেছি আমরা। কাকে তুমি ভালোবাসার কথা বলছো বড়দা ভাই? এই হার্টলেস বাবানকে? ও ভালোবাসার মানে বোঝে? আর ও যদি ভালোবাসার মানে বুঝতো তাহলে ও আমার সাথে যেটা করেছে সেটা কখনোই করতে পারতো না। কি দেখছো ভাবে? আমাকে কতটা মৃতপ্রায় করে তুলতে পেরেছো সেটাই? বাবা, এ তো দেখছি গোষ্ঠী শুদ্ধ সবাই চলে এসছে। তা বাড়ির বাদবাকি মেম্বাররা কই? তাদেরও আনতে পারতো। বাকিরাও এসছে, দেখে নাও। এই চটটা মারার পর যদি চোখে স্পষ্ট করে দেখতে না পাও তাহলে আরেকটা গালেও চড় মেরে আমি পরিষ্কার করে সেটা বুঝিয়ে দিতে পারি। আম্রপালি, তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে হাত দাও? বেশ করেছি মেরেছি। কেন মারলাম জানো? যাতে ভবিষ্যতে অন্য কারোর ইমোশন নিয়ে খেলার আগে 1000 বার ভাবো তার জন্য। তার জন্য এই চটটা মেরে বুঝিয়ে দিলাম। আম্রপালি! অনিকেত, কোন সাহসে পালি দিদির গায়ে হাত তুলছো তুমি? আলো, হাত ছাড়ো। তুমি আমায় বাধা দিতে পারো না, ও আমার স্ত্রী। তাই নাকি? বউ তোমার? হ্যাঁ, বউ। আর একটু আগে বলছিলে না এই বিয়ে নাকি তুমি মানোই না? চুপ, একদম চুপ। বেশি কথা বলো না, এখন ছোটা গুলি মুখের মধ্যে গুজে পেট চালান করো। একজন মায়ের বয়সী মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? এই শিক্ষা দিয়েছে তোমাকে আমি। লজ্জা করে না? আর কি করে লজ্জা করবে? নিজের মাকে এত কষ্ট দিয়েছিস, তখন তো তোর লজ্জা করেনি, এখন কি করে লজ্জা করবে তোর? কে করে লজ্জা করে? একদম জ্ঞান দেবে না আমাকে, বলে দিলাম তোমাকে। খবরদার মা, আমাকে জ্ঞান দিচ্ছ তাই না? কই কই ওই আলোকে তো কিছু বলছো না? ও যে আমার আগামী জীবনের কতগুলো বছর জেলের পেছনে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তার ভাই কিছু না, তাই না? একদম ঠিক বলেছো তুমি বাবা। তবে এবার তোমাকে কয়েক বছরের জন্য নয়,
সারা জীবনের জন্য গড়াদের পেছনে পাঠানোর ব্যবস্থা করব। ও খুব গলা হচ্ছে তাই না? আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এত সাহস তোমার? দেখছো না, দেখছো না আমার সাথে বন্দুক আছে? আশেপাশে তাকিয়ে দেখো, সব আমার পোষা গুন্ডা। এত এত জোর দিয়ে কি করে বলছে বামান? পুলিশ টুলিশ নিয়ে আসেনি তো? যদি পুলিশ আনে তাহলে তোর বাবা মাকে আজকে শেষ করে দেবো। খবরদার, খবরদার, আমার মা বাবার কাছে একদম যাবে না। তুমি এখান থেকে চলে যাও, এটা আমার সাথে আলোর খেলা। এই লড়াইটা আমি না জিতে কিছুতেই ছাড়বো না। আমি জন্ম দিয়েছিলাম, আমি তোর মা, আমি জন্ম দিয়েছিলাম তোকে। কেন জন্ম দিয়েছিলাম? তোকে জন্ম দিয়েছি, কথা ভাবতেই তোমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। মরে যাও না তাহলে। যে খুশি মরে যাক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমার শুধু ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা চাই। বিদেশি কোম্পানিগুলোর সাথে আমার কথা হয়ে গেছে, ওই ওষুধের ফর্মুলাটা যদি ওদেরকে আমি দিতে পারি তাহলে ওরা আমাকে কোটি কোটি টাকা দেবে। কোটি কোটি টাকা। আর একবার যদি ওই টাকাগুলো আমার হাতের মধ্যে চলে আসে না, আমি সত্যি বলছি, আমি তোমাদের আর কাউকে চালাবো না, কাউকে না। ওই টাকাগুলো নিয়ে আমি বিদেশে চলে যাবো। হ্যাঁ, আমি বিদেশে চলে যাবো। তুমি আমার সাথে যাবে তো ছায়া? ও সরি, তোমার তো আবার নতুন নতুন বয়ফ্রেন্ড হয়েছে। তুমি আমার সাথে যাবে কেন, তাই না? তুমি তো আর তাকে ছেড়ে যাবে না। কিন্তু আমি তো আবার একা যাব না। আমি যে তোমাকে সাথে নিয়ে বিদেশে যাব ছায়া। তুমি আমার বিয়ে করা বউ বলে কথা। তবেই আমি অন্য কারো ক্ষতি করব না। কিন্তু হ্যাঁ, কেউ যদি আমার সাথে চালাকি করার চেষ্টা করে, এরপরও যদি কেউ আমার সাথে বেইমানি করার চেষ্টা করে, তাকে কিন্তু আমি একেবারে শেষ করে দেবো। একেবারে শেষ। বাবা, তুই কিন্তু ভুলে যাস না, আমরা তো নিজের লোক। কি বললি? নিজের লোক? তোরা? নিজের লোক মাই ফুট। আমার কাছে সব থেকে আপন হলো টাকা। একদম নেখামি করে কথাবার্তা বলবি না। এই মুহূর্তেই ফর্মুলাটা আমার চাই। ওই ফর্মুলাটা না পেলে কিন্তু আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে। আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কিন্তু
তুমি ভাবলে কি করে বাবান? এত সহজে তোমার হাতে আমি ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা দিয়ে দেবো? কি করে ভাবলে তুমি? বাবান, আমার বাবা সেটা সাধারণ মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য বানিয়েছে। আমি কিছুতেই তোমার মতো একজন মেডিকেল মাফিয়ার হাতে ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা দিয়ে দেবো না। ভালো কথা বলছি, ফর্মুলাটা আমাকে দিয়ে দাও। কিন্তু দেবো না, দেবো না। কি করবে তুমি? মেরে ফেলবে তো? আমাদের সবাইকে মেরে ফেলবে? মেরে ফেলো, পারবে মেরে ফেলতে? নিজের দাদাদের মেরে ফেলতে পারবে? আমাকে মেরে ফেলতে পারবে? নিজের মাকে মেরে ফেলতে পারবে তুমি? ছায়াকে মেরে ফেলতে পারবে তুমি? আমাকে তো অনেকদিন আগেই মেরে ফেলেছে। যেদিন ও আমার নিঃস্বার্থ ভালোবাসাকে খুন করেছিল সেদিনই আমি মরে গেছিলাম। তোমার ভালো হবে না বাবা, তোমার কোনো দিনও ভালো হবে না। তোমাকে আমি খুব ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি শুধু তোমাকে ঘেন্না করি, শুধু ঘেন্না করি। I just hate you, hate you. সত্যি বাবান, ছোট থেকে ভাই হিসেবে তোকে কতটা ভালোবেসেছিলাম। রাখি পূর্ণিমার দিন তোকে রাখি পরিয়েছি, ভাই ফোঁটার দিন ভাই ফোঁটা দিয়েছি, আর তুই কিনা শেষ পর্যন্ত এই তৈরি হলি। ছি 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 বাবান, ছি। এটা ভাবলেই না কাটা আমার একেবারে রিরি করছে। বাবা আমার কথা শোন, তুই ফিরে আয়, পুলিশের কাছে নিজেকে সারেন্ডার কর বাবা। তুই ফিরে আয়, তুই সৎ পথে ফিরে আয় বাবা। না মা, আমার আর ফিরে আসার কোনো পথ নেই গো। না না, কে বলেছে? কে বলেছে তুই পারবি? তুই চেষ্টা কর, তুই পারবি, তুই পারবি, তুই আবার পারবি ফিরে আসতে। বাবা আমার কথা শোন, পুলিশের কাছে নিজেকে সারেন্ডার কর, তুই শাস্তি ভোগ কর, শাস্তি ভোগ করে আবার নিখাত খাঁটি সোনা হয়ে তুই আবার ফিরে আয়। তুই পারবি বাবা, তুই আবার আমার কাছে ফিরে আয়। মাকে আর কষ্ট দিস না সোনা রে, অনেক কষ্ট পেয়েছে, মাকে আর কষ্ট দিস না বাবা। বাবান, বাবান এসব কথায় গলে যাস না কিন্তু। সেই তো, নিজেও ভালো হবে না, লোককে ভালো হতে দেবে না। বাবানের কি শাস্তি হবে আমি সত্যিই জানি না, তবে দায়িত্ব নিয়ে বলছি, তোমার যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করব। আর দূর বাবান, আমি যা করেছি, আমার বাবান যা বলেছে আমি তাই করেছি, এতে আমার কি দোষ বাবান বল না। ও তাই তাই নাকি? আমি যা বলেছি তুই তাই করেছিস, এমনি এমনি করেছিস? যা যা করেছিস তার সব কিছুর জন্য টাকা নিয়েছিস। এমনকি ওই ওষুধের ফর্মুলা বিক্রি করে যে টাকাটা পাবো তাতেও তোর সমান সমান ভাগ আছে। সেই ভাগটা নিবি তো, তাই না? এমনি এমনি করেছে, আমার কথা শুনে করেছে। ছি ছি অনিকেত, সামান্য কিছু টাকার জন্য তুমি আমার দিদি ভাইয়ের জীবনটা তছনছ করে দিলে। আরে দূর বাবা, আমি কি করেছি বলতো? বাবান যা বলেছে আমি তাই করেছি, এতে আমার কি দোষ বলতো বলি? বাবান, বাবান তুই পারলি আমার জীবনটা এভাবে এভাবে নষ্ট করে দিতে? তুই পারলি?
আমি টাকার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। ফর্মুলাটা ভালো ভালো দিয়ে দাও বলছি, কিন্তু তাহলে কিন্তু আজ তুমি এক ধ্বংসলীলার সাক্ষী হয়ে থাকবে। এমন তাণ্ডব দেখাবো না, সারা জীবনেও কোনোদিনও ভুলতে পারবে না। ঘুমোতে যাবে না, চোখের পাতা এক করতে পারবে না, দুঃস্বপ্নের মতো চমকে চমকে উঠবে তুমি। ভালো কথা বলছি, আলো ফর্মুলাটা দাও, দাও বলছি, দাও। কোথায় রেখেছো, কোথায় রেখেছো বলো, দাও দাও। ফাইলটা আমার কাছে আছে। আচ্ছা বাবান, আমি যদি ফর্মুলার ফাইলটা তোমাকে দিয়ে দিই তাহলে সবাইকে ছেড়ে দেবে তো? হ্যাঁ, আরে আমি বলছি তো ছেড়ে দেবো, ফর্মুলাটা দিয়ে দাও আমাকে। না বাবা, ও মিথ্যা কথা বলছে। কাউকে ছাড়বে না, কাউকে না। আর তাই আমি ওকে ফর্মুলাটা কিছুতেই দেব না। ফর্মুলার ফাইলটা আমার কাছেই আছে। না না, ফর্মুলার ফাইলটা আমার কাছে আছে। ও মিথ্যা বলছে, আমার কাছে আছে। হ্যাঁ, তুমি যদি সবাইকে ছেড়ে দাও, আমি তাহলে তোমাকে ফর্মুলার ফাইলটা দিয়ে দেবো। আকাশ, তোরা পুলিশকে ফোন কর, বল যে বাবান সারেন্ডার করবে নিজেকে। মা, মা তুমি খুব সরল। ওই আকাশ আর আলো জানে যে পুলিশ এলে কি হবে। ওরা জানে মা যে আমি কতটা ভয়ঙ্কর। অনেক সময় দিয়েছি, আর না, এখন থেকে ঠিক আমি 3 গুনবো, আর তার মধ্যে যদি ফর্মুলাটা আমার হাতে না দাও তাহলে সব ছাড়খাড় করে দেবো। 1, 2, না বাবান, 2.5, বাবান অস্ত্র ফেলে দে। কি ভাবছো মাই ডিয়ার ছোট বৌদি ভাই? আজ যদি রিসার্চ পেপারটা আমাকে না দাও, ফর্মুলা যদি আজকে আমি না পাই, তাহলে তোমার এই ছায়ার মাথার খুলিটা না জাস্ট পুড়িয়ে দেবো। দাও, আমায় মেরে ফেলো। তোমার স্ত্রী হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মেরে ফেলো, আমাকে এক্ষুনি মেরে ফেলো। না, দিচ্ছি। লাভলি, গুড, আমার সোনা ছোট বৌদি ভাই। দাও, ফাইলটা দিয়ে দাও আমাকে। You are under arrest, Baban Sengupta.
ফাইলটা দে আমাকে। এত বড় বেইমানিটা করতে পারলে তুমি আমার সাথে এই ভুলের কোনো ক্ষমা নেই। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে আলো, এর শাস্তি তো আমি দেবই মা। না বাবা, বাবা ভুল করিস না। এই পবিত্র জানাচ্ছি, বাবা, অস্ত্র ফেলে দে। ফাইলটা আমাকে দিয়ে দাও। মেশো